খুনি হাসিনার মুখে জুতা মারো এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে সেটা কুকুরকে খাওয়ানো। আওয়ামী লীগের প্রতি একটা নীতি মাতৃক তালিক আজকে যেহেতু আমাদের খুনি হাসিনার স্বৈরাচারী সে যদি একজন স্বৈরাচারী তো বলতে গেলে তার আজকে জন্মদিন, তো সেটা উপলক্ষেই হচ্ছে আমাদের কেক কাটা হয়েছে। তার পক্ষ হয়ে না, তার বিপক্ষ হয়ে। আমরা একমাত্র বলতে গেলে একটা কর্মসূচি পালন করছি, কেক কেটে হচ্ছে গিয়ে কুকুরদেরকে খাওয়ানো, আর তার হচ্ছে গিয়ে ছবির পোস্টারের মধ্যে জুতা নিক্ষেপ করা। আসলে বলতে গেলে হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে একটা নীতি মাতৃক তালিক, সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে গিয়ে কুকুরদেরকে বেছে নেওয়া হয়, তাদেরকে কেক খাওয়ানো। জন্মদিন সংগঠনের পক্ষ থেকে আজকে শেখ হাসিনা খুনি হাসিনা যিনি স্বৈরাচার, বাংলাদেশের দ্বিতীয় স্বৈরাচার, ওনার বার্থডে উপলক্ষে, ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের রেডিওর পক্ষ থেকে একটি যে কর্মসূচি ডাকা হয়েছে সেটা হচ্ছে খুনি হাসিনার মুখে জুতা মারো এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে সেটা কুকুরকে খাওয়ানো। তো আমাদের রাজু ভাস্কর্যের সামনে যেই প্রোগ্রামটা হয়েছে সেটা হচ্ছে মূলত খুনি হাসিনার মুখে জুতা মারার কর্মসূচি, সেটা পালিত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এবং এখন এখানে আমাদের কেক কেটে কুকুরকে খাওয়ানোর যে কর্মসূচি দ্বিতীয় ধাপ ছিল সেটা এখানে সম্পূর্ণ হচ্ছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে মূলত বলতে চাই যে আপনারা শেখ হাসিনা বিগত 16 বছর কি ধরনের অপকর্ম করেছে, গুম, খুন, দুর্নীতি সহ যত ধরনের অপকর্ম করেছে, আপনারা প্লিজ এগুলো ভুলে যাবেন না, এগুলো মনে রাখবেন। বিগত 16 বছর আপনারা কত বড় স্বৈরাচার দেশটা নিচ্ছে তাকে মনে রাখবেন। এবং বলতে চাই যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে খুনি হাসিনার জন্য বিচার হয় সে বিষয়ে আওয়াজ তুলুন। এতদিন ধরে যে খুনি হাসিনার যে স্বৈরাচারীমূলক আচরণের জন্য এতগুলো মানুষ প্রাণ দিল জুলাই, এতগুলো মানুষ আহত হলো, যারা কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, আপনারা তাদের জন্য দোয়া করুন। যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। যেমন শেখ হাসিনা চলে গেছে, আজ থেকে প্রায় 1 বছরের প্লাস হবে সময় ধরে, কিন্তু শেখ হাসিনাকে আমরা ভুলতে পারতেছি না। যে 17 বছরের ইতিহাসে শেখ হাসিনা বাংলার মানুষকে যেভাবে খুন, গুম, নিপীড়ন, হত্যা মামলা দিয়ে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন ভাবে রেখেছে, এই জন্য আমরা শেখ হাসিনাকে বলতে পারতেছি না। তার এই কৃতকর্মের ফল হিসাবে আমরা আজকে এই কুকুর দিয়ে আমরা বুঝতে চাইতেছি, যারাই বাংলাদেশে নেক্সট টাইমে ক্ষমতায় আসবে, যারাই এই সব বাংলার মানুষের সাথে খারাপ কাজ করবে, মানুষকে হয়রানি করবে, তাদের পরিস্থিতি সেম এরকম হবে। এই জন্য আমরা এইটাই বার্তা দিতে চাইতেছি। ভবিষ্যতে যেন বাংলাদেশ বা যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা যেন জনগণের উপর দমন পীড়ন না করে বা স্বৈরাচার না উঠে, এরকম একটা বার্তা দেওয়া। যেমন তারা যদি স্বৈরাচার উঠে হাসিনার সাথে আমাদের কি ব্যবহার করতেছে, আচরণটা কি করতেছে, আমরা তার বিশেষ দিনগুলোতে এরকম ভাবে যে স্মরণ করতেছি, তাহলে তারাও যদি কখনো স্বৈরাচার চিন্তা করলে এই ছবিগুলো তারা দেখবে যে আসলে ফ্যাসিবাদ হাসিনার সাথে কি হয়েছে, তাকে কিভাবে বাংলাদেশের মানুষ এবং ইতিহাস মনে রাখছে। এইরকম একটা বার্তা দেওয়ার জন্য আসলে এই আজকে জুতা নিক্ষেপ এবং এই কেক কাটা কর্মসূচি এবং কুকুরকে কেক খাওয়ানো, এছাড়া কোনো কিছু না, একটা বার্তা দেওয়া ভবিষ্যতে যেন কেউ আর স্বৈরাচার না হয়ে উঠে এবং জনগণের উপরে দমন পীড়ন না চালায়, এরকম একটা বার্তা দেওয়া। এখানে আমরা কুকুরটাকে বেছে নিয়েছি এই কারণে যে এটা কিন্তু মানে বলা যায় যে সুবিধা বঞ্চিত মানুষের মতোই কিন্তু এগুলো পশু পাখি যেগুলো ঢাকা শহরে আছে, ছিন্নমূল মানুষের মতো এরাও কিন্তু ছিন্নমূল, এদের দেখার কেউ নেই। তো আমরা মানে আমাদের ভালো উদ্দেশ্য থেকে এটাকে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় যে এটার ভিতরে যে উপকরণগুলো ডালডা থাকে, আপনার জানেন বিভিন্ন নষ্ট অয়েল থাকে, এগুলো দিয়ে বানানো হয়। তো হয়তো এই কারণে হয়তো খায় না, এক প্যাকেট বিরিয়ানি অথবা একটা খিচুড়ি হলে সে অবশ্যই খায়। তো এই ভাবনা থেকে আমরা জাস্ট এটাকে মানে খাওয়ানোর যে একটা চেষ্টা সেটা করলাম, কিন্তু দেখলেন যে পুরো খেলেন। এটার মধ্যে আপনি কি বার্তাটা দিতে যাচ্ছেন আপনারা? এখানে বার্তাটা মূলত আপনারা জানেন যে এই শেখ হাসিনা পতনের 1 বছর পরেও যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এদের যে একটা উৎখলন, এই জিনিসটা কিন্তু আমাদেরকে হচ্ছে মানে ভাবিয়ে তুলছে। আমরা আওয়ামী প্রশ্নে সবাই এক, সেটা জামাত হোক, বিএনপি হোক, যেই হোক, চরমোনাই হোক, সবাই আমরা এক। তো তাদেরকে আমরা এই বার্তাটা দিতে চাচ্ছি যে স্বৈরাচারী খুনি হাসিনা হয়ে উঠতে যদি কেউ আবার চেষ্টা করে, তাদেরকে এভাবেই আমরা জনসম্মুখে জুতা নিক্ষেপ করব এবং একই সাথে তাদের প্রতি যে এই স্বৈরাচারের প্রতি যে আমাদের যে ঘৃণা, সেই ঘৃণা আমরা এভাবে উপরে দিব। দেখেছেন যে সকাল থেকে খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে খুনি হাসিনার যে লীগ বাহিনী রয়েছে তারা বিভিন্ন ভাবে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এমন ভাবে তারা ভাব ধরতেছে যে মনে হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা হচ্ছে এই জন্মদিন পালন করতেছে। আমরা আলটিমেটলি বাংলাদেশের কোথাও প্রকাশ্যে তাদেরকে দেখতে পাই যে তারা জন্মদিন পালন করতেছে। সেই জায়গা থেকে আমরা জানাই দিতে চাই যে খুনি হাসিনা যে অপকর্ম করেছে তার ভিত্তিতে হচ্ছে আমরা প্রতীক হিসাবে আমাদের এই কর্মসূচি পালন করেছি। খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে কুকুরকে খাওয়ানো,
কারণ হচ্ছে কুকুর একটা এমন একটা প্রাণী যেখানে হচ্ছে খুনি হাসিনার সাথে তার একটা সম্পর্ক জড়িত আছে। আপনারা সবাই জানবেন, জেনে থাকবেন যে এই আওয়ামী লীগের যে দালালগুলো আছে এদের একটা কুত্তা লীগ নামে একটা পরিচয় আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি কুত্তা লীগকে খাওয়ানো উচিত, যেহেতু সেই জায়গায় হাসিনা বাংলাদেশে নাই, খুনি হাসিনা বাংলাদেশে নাই, সেই জায়গা থেকে তার যে কুত্তা লীগ, সেই কুত্তা লীগকে আমরা খাওয়ানোর চেষ্টা করেছি। বাট আলটিমেটলি হচ্ছে কুত্তাটাও মনে হয় বুঝে গেছে যে খুনি হাসিনা কি অপকর্ম করেছে, কুত্তাটা বুঝতে পেরেছে, এই জন্য সেও খাইতে চাচ্ছে না। আর আমরা চাই না যে স্বৈরাচার হাসিনার মতো কাউকে জোর করে খাওয়াই। স্বৈরাচার হাসিনা দেখবেন যে এই যে তার জন্মদিনের কেক বা তার পিতার জন্মদিনের কেক কখনো মানুষ খাইতে চাইতো না, কিন্তু তারা হচ্ছে জোর করে বাধ্য করেছে প্রোগ্রামে নিয়ে যাইতো এবং কেক খাওয়াইতো। এবং সেখানে দেখবেন যে তারা যে দোয়া মাহফিল করতো, দোয়া মাহফিলকে কি বলে মুন্সি থাকে দোয়া মাহফিলে, সেই মুন্সিকে তারা হচ্ছে শিখাই দেয় যে আপনারা এইভাবে দোয়া করবেন, মানে একবার স্ক্রিপ্টের দোয়া। সেই জায়গায় আমরা বলতে চাই যে এইভাবে জোর জবরদস্তি করে কিছু হয় না। আসলে খুনি আছে যে আলটিমেটলি যে অপকর্ম করেছে, সে একটা পোষা প্রাণী, কুকুরও বুঝতে পারছে সে খায়নি আলটিমেটলি। এই অভিনব কৌশল ভিত্তিক কাজ করে যাচ্ছি এবং কন্টিনিউয়াসলি আমরা এই বিষয়গুলো নিয়ে যেহেতু কাজ করি, সেখান থেকে আমাদের এই টেকনিক গুলো অটোমেটিক আমাদের মাথায় চলে আসে। এটা আলটিমেটলি কারো প্ল্যান দেওয়া না, ব্যক্তিগতভাবে আমরা গ্রুপে ডিসকাস করি যে আজকে তার হচ্ছে এই জন্মদিন, এটাকে আমরা কিভাবে তারা যে নেগেটিভ তার কাছে পজিটিভ আমরা কিভাবে ডিমেরিট করতে পারি, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের গ্রুপে ডিসকাশন মাধ্যমে উঠে আসে যে আমরা এই প্রোগ্রামটা করতে পারি। দেন সবার সম্মতি করে আমরা প্রোগ্রাম করি। আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে করছেন? আমরা হচ্ছে দাঁড়িয়ে জুলাই সংগঠন, যেটি জুলাই গণপ্রত্যান ভিত্তিক একটি প্ল্যাটফর্ম, এবং এটি হচ্ছে কেন্দ্রীয় কমিটি রয়েছে এবং বিভিন্ন জেলা ভিত্তিক হচ্ছে বাংলাদেশ 64টি জেলা ভিত্তিক তার হচ্ছে শাখা কমিটি রয়েছে।